আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতো আমি মোহাম্মদ আতিফ ইসলাম আপনাদের সামনে আজকে আমি আরেকটি নতুন ভিডিও উপস্থাপনা করছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আপনি বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আপনার মোবাইলে তোলা ছবি এডিট করে আরো সৌন্দর্য বাড়াতে পারেন। আমরা অনেক অ্যাপই ব্যবহার করে থাকি, তার মধ্যে ফটো এডিটর, এছাড়া আরো অনেক অ্যাপ আছে যেগুলো ব্যবহার করে আমরা ফটো এডিট করি। কিন্তু ফ্যান্সি অ্যাপ এমন একটি অ্যাপ, এই অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার ফটোকে আরো সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন অতি সহজে। আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড, এছাড়া আপনার ফেসের সৌন্দর্য, আপনার ঠোঁট যদি ব্ল্যাক থাকে তাহলে সেটা রেড করতে পারবেন এডিটের মাধ্যমে। তো ভিডিওটি ফলো করতে থাকেন এবং স্টেপ বাই স্টেপ নিয়ম অনুযায়ী আমার ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি না টেনে দেখতে থাকেন, আপনি আমার মতো ফটো এডিট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তার আগে আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে এরকম টেকনিক্যাল রিলেটেড আরো ভিডিও আপলোড হতে থাকবে। আপনারা আমার চ্যানেলটি ফলো করবেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নতুন আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। ধন্যবাদ। তো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। প্রথমে আপনার যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল সেন্সিভ অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। তো আমি আর কি সেন্সিভ অ্যাপের মধ্যে প্রবেশ করতেছি। সেন্সিভ অ্যাপের মধ্যে প্রবেশ করলাম। এরপর আপনার আরেকটি অপশন আসবে, সেই অপশন হচ্ছে ট্যাপ এনিহার টু ওপেন এ ফটো। এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আপনার ক্লিক করতে হবে। তো আমি আর কি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপরে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনার দেওয়া আছে গ্যালারি অপশন, ড্রাইভ অপশন, ইমেজ অপশন, ডাউনলোড অপশন, আরো আপনার জিমেইলে যে ড্রাইভগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। তো আপনার কাজ হবে গ্যালারিতে প্রবেশ করা। তো আমি আর কি গ্যালারিতে প্রবেশ করতেছি। আপনারা যে কোনো মাধ্যম থেকে ছবি নিতে পারবেন। আমি গ্যালারিতে প্রবেশ করলাম। গ্যালারিতে প্রবেশ করার পর আমার ইচ্ছা মতো আমি একটা ফটো নিব, এখান থেকে যে কোনো একটা ফটো নিব। তো আমি আমার ইচ্ছা মতো একটা ফটো নিচ্ছি, সিলেক্ট করলাম, এই ফটোটা সিলেক্ট করলাম। তারপর আপনার কাজ হবে টুলসে প্রবেশ করা। তো এখানে দেখতে পাচ্ছেন টুলস, এই যে নিচের দিকে টুলস, এই টুলসে প্রবেশ করলাম। টুলসে প্রবেশ করার পর তারপর আপনার ফার্স্টে কাজ হবে টার্ন ইমেজে ক্লিক করা। টার্ন ইমেজ, এই যে টার্ন ইমেজ, টার্ন ইমেজে ক্লিক করার পর আপনার তারপরে এই যে দেখতে পারবেন নিচের দিকে থ্রি ডট নামে অপশন আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করা। এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এমবেসি, এইগুলোতে আপনার ইনক্রিজ করতে হবে। আমি ব্রাইটনেসটা ইনক্রিজ করে দিলাম, এই ইনক্রিজ করে দিলাম। দেন তারপরে কন্ট্রাস্ট হালকা ইনক্রিজ করে দিলাম। দেওয়ার পরে ফেসের মধ্যে একটা অন্যরকম একটা লুক আসতেছে। স্যাচুরেশনটা পুরো 100 করে দেবেন, পুরো 100 করে দেবেন। তারপরে এই টিক মার্ক অপশনে ক্লিক করে দেবেন। টিক মার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, উপর দিকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে আপনার কাজ করতে হবে ভিউ এডিট, এই যে ভিউ এডিটসে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ভিউ এডিটসে ক্লিক করার পর আপনার টিউন ইমেজ, যে ইমেজটি আপনি নিয়েছিলেন সেখানে ক্লিক করতে হবে। যে এইখানে ক্লিক করতে হবে, এইখানে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার মাছ বরাবর একটা পালিশ মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এই যে আপনার ছবিটি পূর্বে যেমন ছিল এখন সেই অবস্থায় চলে এসেছে। তো মজার বিষয় হচ্ছে আপনি এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই যে অপশন, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে ছবিটি বর্তমান যে এডিট অবস্থা আছে সেই অবস্থা দেখতে পারবেন। এই অপশন দিয়ে আপনি ছবিটি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। এটা মনে হয় ইনক্রিজ, এটা ডিক্রিজ, যে কোনো একটা হলেই হচ্ছে। তারপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে, এটা আপনার ছবির উপরে যে লেয়ার আছে সেই লেয়ারটা। তো আমি এখন এটা এডিট করব, এই যে এডিট করতেছি সেই মাধ্যমে দেখা যাচ্ছে। তো আমি ফেসের মধ্যে যে একটা মানে রেড কালারের একটা ভাব আছে, সেটা এই যে ফেসের মধ্যে রেড কালারের একটা আছে, সেটা একটু রিমুভ করব। সেটা রিমুভ করার জন্য আমার ফার্স্টে ক্লিক করতে হবে, এই যে ফেসের মধ্যে ক্লিক করতে হবে, জুম ইন করতে হবে। জুম ইন করার পর
ডান সাইডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার ফেসের যে আছে ওটা রিমুভ করবো। তো ওটা রিমুভ করার জন্য ফার্স্ট আমি এইভাবে ক্লিক করবো। এইভাবে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করতেছি, এটা এই যে হালকা হালকা মুছে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি বেড়ে গিয়েছে। এই যে, এইভাবে আপনার ক্লেম করবেন। এবার একটু অন্যরকম দেখা যাচ্ছে। তারপর টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম। টিক মার্ক অপশনে ক্লিক করার পর ছবিটি প্রসেসিং হচ্ছে। তারপর আবার টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম, ছবিটি পূর্বের ন্যায় চলে এসেছে। এইবার আপনার থার্ড কাজ হবে আবার টুলসে ক্লিক করা। এই যে টুলসে, তো আমি টুলসে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার ফোর্থ কাজ হবে এই যে সিলেক্টিভ। এই সিলেক্টিভ অপশনে ক্লিক করে দাও। এই সিলেক্টিভ অপশনে ক্লিক করে দিলাম। তো আমি সিলেক্টিভ অপশনে ক্লিক করার পর এই যে সিলেক্টিভে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার ফেসের মধ্যে যে ডার্ক যে চিহ্নগুলো আছে বা ব্রণ থাকতে পারে, যে কোনো মাধ্যমে রিমুভ করতে পারবো। এরপরে চাপ দিলে আমি ব্রাইটনেস হালকা বাড়িয়ে নিলাম। এই যে হালকা বাড়িয়ে নিচ্ছি। আপনারাও আমার মতো হালকা ব্রাইটনেস বাড়িয়ে কাজটি করবেন, ফেসের মধ্যে একটা সৌন্দর্য পাবেন। দেখতে পাচ্ছেন ফেস আগের থেকে অনেক ক্লিয়ারিটি দেখা যাচ্ছে। এটা জুম আউট করবো, জুম আউট করে দিলাম। তারপর টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার পঞ্চম নম্বর কাজ হবে চুলের মানে যে কালারটা ব্ল্যাক কালার এটা আরো বৃদ্ধি করা। তা আমি ওটা একটু বৃদ্ধি করবো। টুলসে ক্লিক করলাম, সিলেক্টিভে ক্লিক করলাম, আবার ওই চুলের পরে এটা বসাবো, যে সিলেক্টিভ অংশ বুঝছেন, এটা নেগেটিভ করে দেবো। এটা নেগেটিভ করে দেওয়ার সাথে আপনার ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাবে। টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম। এটা পূর্বের নাই আবার সেইভাবে চলে এসেছে। এইবার আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা আপনার মানে ক্লিয়ারিটি বাড়াতে হবে। টুলসে ক্লিক করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে লেন্স ব্লার, এই লেন্স ব্লারে ক্লিক করতে হবে। লেন্স ব্লারে ক্লিক করার সাথে সাথে আপনি পিছনের যে ক্লিয়ারিটি আছে ওটা বাড়াতে পারবেন। তো আমি এই যে লেন্স ব্লারে ক্লিক করে দিলাম। তারপর এটা এইভাবে ধরে নিচের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনার যে কাজটি হবে সিলেক্টিভে ক্লিক টিক মার্ক অপশনে ক্লিক করে দিতে হবে। আমি টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে উপরে পূর্বের নাই উপরে যে তিনটা অপশন আসছে, একদম তিনটা অপশনের লাস্টের যে অপশনটা সেই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এই যে এই অপশনে ক্লিক করতে হবে, এই অপশন। আমি অপশনে ক্লিক করে দিলাম। অপশনে ক্লিক করার পর তারপরে ভিউ ভিডিওসে ক্লিক করে দিলাম। ভিডিওসে ক্লিক করার পর লেন্স পরে এখানে ক্লিক করে দিলাম, পলিশে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ছবিটি পূর্বে যেমন ছিল এবং বর্তমান যে অবস্থা আছে উভয় অবস্থা আমরা একসাথে দেখতে পাবো। তো আমার এখন কাজ হবে পিছনের ব্যাকগ্রাউন্ডের ক্লিয়ারিটি সেটা বৃদ্ধি করা। এই যে এখন আমার ফেসটা ক্লিয়ার করতে হবে, এটা ডিক্রিজ করে দেবো। ডিক্রিজ করে দেওয়ার সাথে সাথে না সরি এটা ইনক্রিজ করে দেবো। ইনক্রিজ করে দেওয়ার সাথে সাথে আপনার ক্লিয়ারিটি কমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ারিটি কমে যাচ্ছে। এই হচ্ছে আপনার ছবি এডিটের মূল পন্থা। এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি কমে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে এখানে 25% বৃদ্ধি করা। 25% বৃদ্ধি করে জিনিসটা আরো ভালো দেখা যাবে। উভয় পাশে সেম কাজ করবেন, উভয় পাশে সেম কাজ করবেন। মানে 50% দিয়ে নিচের দিকে
25% করে দেবেন, কিংবা এখানে 70% দিয়ে নিজে 50% করে দেবেন। এইভাবে করলে আপনার ছবির যে সৌন্দর্য সেটা বৃদ্ধি পাবে। এই যে আস্তে আস্তে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। তারপরে টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম। টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর সেম প্রসেসে এই টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার আবার টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যেটা তৈরি করলাম, এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি চেঞ্জ করবো। এই কালারটা চেঞ্জ করার জন্য এই জিনিসটা খুবই সেন্সিটিভ, আপনারা এই জিনিসটার মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। কালারটা চেঞ্জ করার পরে যে কার্ভস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। আমি কার্ভসে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে এটা যদি আমি আরো স্যাচুরেশন বাড়াতে চাই বাড়াতে পারবো, এটা যদি রেড করতে চাই রেড করতে পারবো, বিভিন্ন কালার করতে পারবো। তো আমি এটা এইভাবে করে রেখে দিলাম। তারপর টিক মার্ক অপশনে ক্লিক করলাম। করার পর এই যে উপরে তিনটা অপশনের একদম বাম পাশটা ক্লিক করে দিলাম। ভিউয়ার্সে ক্লিক করলাম। সেম প্রসেসে কার্ভে ক্লিক করলাম, পলিসে ক্লিক করলাম। তারপর আপনার পূর্বের নাই ছবি যেভাবে ছিল সেভাবে এখন আমি ফেসটা ক্লিন করবো। তো ফেসটা ক্লিক করার জন্য এটা ডিক্রিজ করে দিলাম। ডিক্রিজ করার পর এই যে ফেস ক্লিন হচ্ছে। এই যে এইভাবে ক্লিন করলে আপনার সৌন্দর্য ছবি বৃদ্ধি পাবে। এইভাবে আস্তে আস্তে আপনার আরো স্টেপ বাই স্টেপ করতে করতে আপনার হাত পুরো সেটিং হয়ে যাবে। তারপরে আপনার ঠোঁটের কালার চেঞ্জ করতে পারবেন, ফেসের কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু একসাথে চেঞ্জ করতে পারবেন। আমি টিক মোশন ক্লিক করলাম। ক্লিক করার পর এই পিছনে টিক মোশনে ক্লিক করলাম। ক্লিক করার পর টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পর পোর্ট্রেট এখানে ক্লিক করব। পোর্ট্রেটে ক্লিক করার পর নিচে বিভিন্ন অপশন আসবে যে কোন অপশনে আপনার ছবিটা দেখতে ভালো দেখা যায়। তো আমি ফর এক্সাম্পল যে কোনো একটা অপশন বেছে নেব। যে এখানে অনেকগুলো অপশন আসছে, এই অপশন আছে, এই অপশন আছে, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা অপশন বেছে নিতে পারবেন। তা আমি এই অপশনটাই কি বেছে নিলাম। ঠিক অপশন ক্লিক করে দিলাম। দেখছেন ছবির সৌন্দর্যটা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। এইভাবে আপনার ছবির সৌন্দর্য আরো বাড়াতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সামনে নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। এইভাবে আস্তে আস্তে আপনাদের এডিটটা আর সুন্দরভাবে শেখাবো। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজে হয়ে থাকেন পেজটি ফলো রাখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।